জোয়ান দিলাম, হ্যাঁ, কালো জিরে দিলাম। আচার তৈরি হচ্ছে, আচার ঝাল ঝাল আচার তৈরি হচ্ছে। জোয়ান দিলাম, কালো জিরে দিলাম, সর্ষে গুঁড়ো করে রেখেছি, সর্ষে গুঁড়ো দিলাম। হ্যাঁ, সর্ষে গুঁড়ো দেওয়া হচ্ছে। সর্ষের গুঁড়োটা বেশি দিতে হয় না? কথা বলো কিছু। হ্যাঁ, 5 কেজিতে 5 জায়গায় দিলাম 100 করে সর্ষে গুঁড়া। এবার লবণ দিব, হলুদ দেব, লবণ দিব, হলুদ দেব, তারপর লঙ্কার গুঁড়ো দিব, তখন লবণ দিচ্ছি। এবার হলুদের গুঁড়ো দিব। যিশু লঙ্কা গুঁড়োর বক্সটা নিয়ে আয় যিশু। হলুদের গুঁড়ো দিচ্ছি। সব তো উঠলো কেন? শুরু হচ্ছে একেবারে। হলুদের গুঁড়ো দিলাম। লঙ্কার বক্সটা নিয়ে আয়, ডিবাটাতে আছে যা। ঠিক লঙ্কার বক্স বুঝেই না আসলে বঙ্গার ছেলে। লঙ্কা পুরো কাটা হচ্ছে এখন, এর মধ্যে দেওয়া হবে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে হচ্ছে। তারপরে এর মধ্যে তেল দেব, সরষের তেল। হ্যাঁ, সরষের তেলের শিশিটা রেখে এসছি ডয়ালে। জল নিয়ে এসো, তেলটাই মেন হচ্ছে। তেল আনতে গেছে, এখন তেলটা নিয়ে আসুক। তেল ঢালা হচ্ছে এবারে, সরষে কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে আমগুলো মাখিয়ে মাখিয়ে বয়ামে ভরবো। বয়াম রাখা হয়েছে এখানে, এখন পুরো ম্যারিনেট করছে। এবারে আমগুলো ভালো করে মাখো, আমের সাথে যেন মশলাগুলো বেশ ভালো করে মাখে। জিরা রোস্ট আর মরি আর মেথির রোস্ট আস্তে আস্তে করে। একটু তো আলু পোস্ত নয়, এভেলেবেলই নেই ঘরটার সব এভেলেবেল কী করে থাকবে? এই শেষ করলো। একটা জিরার রোস্ট দিলাম,
হুম ওই একটা মৌরির রোস্ট ছিল। কিছু নেই, খালি বাড়িটি। উঠ উঠ উঠ। এটা কি বুট? হুম, না এটা তো এটা রাখি না। আমি দাঁড়িয়ে থাকি মা। এটা এটা মেথি আর মৌরির রোস্ট। পাপ করেছিলাম, পাপ। শুনছিস? শোনো, মেথি আর মৌরির রোস্ট। ওটা ঘরটা ভেঙে দিয়েছে, বড় রান্না আমার হয়। তোমার ওইখানে একটা পড়ে আছে, দেখো ওইদিকে তো পড়ে। আমার পেটে দুটো থাকে, তারপর আবার দিচ্ছি। হুম মানে এটা মিশ্রণ করে আমগুলো মাখিয়ে মাখিয়ে দেওয়া হচ্ছে। দিদি কি বললো, কি খাবে আজকে দুপুরে? জল ভাত খাবে? দিদি বললে ডিম আছে আর শুক্তার ঝোল আছে, ওইটা দিয়ে একটু একটু খেয়ে নেবো, তারপরে একটু জল ভাত খাবো। নয়তো যদি ওইটা দিয়ে খাওয়া হয়ে যায় তাহলে রাতে জল ভাত খেয়ে নেবো ছাতুগুলো দিয়ে। কিচ্ছু করতে আলু পেঁয়াজ কিন্তু ভাজতে পারবো না, নষ্ট করে ফেলে। কিচ্ছু বললে করতে হবে না। হুম যিশুকে খাবো না, আলু পোস্ত ডাল ভাত খাবো। হুম পোস্তটাও দেখিয়ে দিবি। আজকে আমার ছেলের জন্য আলু পোস্ত করেছি। অতিরিক্ত গরম আজকে, আমি খাবো জল ভিজা ভাত। আমিও তো খাবো ছাতু, আমার ছাতুটা কি আসতিস না। এখনই সব রেডি করে ভরে দেবো। এখন এই আমগুলো মাখিয়ে দিবে টাইট করে রোদে, আমি যেয়ে দিয়ে আসবো ছাতে 3টার সময় যেয়ে নিয়ে আসবো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। প্রতিদিন রোদে দিতে হবে না, তো আচার হবে না। আচারের নিয়ম রোদ দিয়া। সরষের তেলটা তো আনতে হবে না? তেলটা রেখে দিয়েছিস? না, এই তো তেল সব লাগবে তো নাকি? লঙ্কার গুঁড়ো লাগবে? হ্যাঁ, লঙ্কার গুঁড়ো নুন আর একটু করে দিই। লঙ্কার গুঁড়োটা কাটো নাই তো? কাটা আছে, বক্সটাতেই কাটা আছে। ঢালো না এখানে। আমি যে ঢাললাম পড়লো নাই তো? আমি তো পারি না, না জানিসই তো। কিছুটা ঢাললাম। না, লঙ্কার গুঁড়ো ধরো। লবণটা দে। হলুদ চাই? হলুদ দে, কালো জিরা দে, জোয়ান দে। হুম, কত কষ্ট করে মা আমাদের জন্য আচার বানাচ্ছে। এতগুলো বয়স হয়ে গেছে, এটা একটা নেশা, আমের আচার বানানো। আসলে এই সিজনটাতে তো একটু আচার বানিয়ে রাখলে বেশ বছরখানেক খাওয়া যায়। আমার ছেলে মেয়েরা খুব ভালোবাসে ডাল ভাতের আচার মেখে খেলে, কিছু না থাকলেও খেয়ে নেয়। কি কালো জিরে।
দেখ এখানে তো জোয়ানের শিশু রেখেছিল, এই যে ছোটো, হ্যাঁ ফুল। ডাঁটিটা ওদিকে বগলটা তুলো, গোটা গাটা দেখা যাবে। এনাকে রেখে দিই। আর কিছু লাগবে? হ্যাঁ, সব ওগুলো মাখিয়ে এগুলোকে রোদে দিয়ে দিবি। সব তেলটা লেগে যাবে না? তাও কত কেজি আম এটা? 5 কেজি। কত তেল লাগছে? 5 কেজি তেলে 500 তেল। আচ্ছা, যখন আমটা গলে যাবে তখন তেলটা ছেড়ে দেবে। হুম। আর ওই আচারে গন্ধ তেল তো আমের মোমো জায়গাগুলো করবে। নিয়ে ওগুলো তো আর একটু একটু ভরে দিই। ওই বড় কৌটোটা আছে, আমার কিছু অ্যাভেলেবেল নাই ঘরটাতে মা, কেমন জানি। পয়সা দিয়ে করার সে আর একটা সেট। আচারের কথা বলে বাবা, থাকে না। এই যে আমগুলো পড়ে আছে যে কাঁচা কাঁচা এত এত। এইটা এই গামলাটা দিতে হবে তোমার রোদে। হুম, এই গামলাটা যাবে গলাই, এতগুলো আমাকে নিয়ে যেতে হবে। এখন সব দিয়ে দাও, এগুলো এগুলো যে সব আছে এগুলো দিয়ে দাও, তবে তো তোমার তেল আমটা হবে ঠিক করে মুড়ি খাবার। জানি এইগুলো, এই দুটো হলো তেল আমের, হুম, আর এই দুটো হলো আচারের। এইগুলো সব জানা হবে, কাপড়টা ছিঁড়তে হবে। তাহলে এটা আমি এখন ইউটিউবে আপলোড করব। ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব দেবেন। দেখিয়ে নো ওয়াচিং, থ্যাংক ইউ। দেখিয়ে দিলাম সবাইকে। আর একটু